নবীনের মন পড়ে দুর্গামণি জানতে পারলো যে গায়ত্রী ওর মায়ের অভিনয় করছে। ছোট বৌমা, তুমি যে দুর্গামণির মায়ের রোলে এত ভালো অভিনয় করবে এটা কিন্তু আমি সত্যি সত্যি ভাবিনি। এতে সে ভারী দুঃখ পেল। মাসিমণি মাসিদের আমার সঙ্গে নাটক করছে নাকি? এত যে আদর করে আমাকে, ওইসব মিথ্যা বুঝি। গায়ত্রীকে ভুল বুঝলো, কিন্তু গায়ত্রী যে তাকে সত্যি সত্যি ভালোবাসে সেটাও তার কাছে প্রমাণ হয়ে গেল। বাঘ মামা, মাসিমণি বুঝি আবার সেলাই করছে, তুমি শুনতে পাচ্ছ? বাঘ মামা, এই আওয়াজটা তো দরজার দিক থেকে আসছে গো। কি বিচ্ছি আওয়াজ! দাঁড়াও, মাসিমণিকে ডেকে বলি। মাসিমণি, ও মাসিমণি, ও মাসিমণি, মাসিমণি, ও মাসিমণি! এই সাত সকালে অসবের মতো বেল কে বাজাচ্ছে? বলি এখানে দাঁড়িয়ে না থেকে দরজাটা খুলে দেখলেই তো হয় কে এসেছে। এই সাত সকালে আর কে আসবে লায়লা জি ছাড়া? এতদিন পর গ্রাম থেকে ফেরার সময় হলো। 7 দিনের নাম করে গেছে, 17 দিন পরে ফিরলো। কত ভাগী কোথাকার। আর কথায় কথায় খালি মায়না বাড়ায় ও, মায়না বাড়াও গো। মা, ভাগ্যিস আপনার এই দুজন বিনা পয়সার ঝি ছিল, তাই কেমন দেখতে দেখতে 17টা দিন কেটে গেল আপনি টেরই পেলেন না। বলুন, কি আপনি কাকে চাই? কে এসেছে গো দিদি? লায়লা নাকি? এ তো সেই কালকের মহিলা যে দুর্গামণিকে সঙ্গে করে নিয়ে যেতে চাইছিল, আজ আবার এখানে এসেছে। এত বড় সাহস কি করে হলো এখানে আসার? বলি দুজনের দোরগোড়ায় দাঁড়িয়ে রইলে কেন? কে এসছেটাকে? দাঁড়াও দাঁড়াও গো, আমি দেখছি তো। বড়বাসী তুমি? দুর্গামণি, বড়বাসী তুমি এসেছো? এসো না গো, ভেতরে এসো, ভেতরে এসো। দুর্গামণি, তুই চিনিস ওনাকে? কেন চিনবো না গো? ও তো আমাদের বড় মাসি, ওর সঙ্গেই তো যাচ্ছিলাম আমি টেনে চেপে মায়ের কাছে। কি হয়েছে? ওই দেখো কে এসেছে। বড় মাসি এসেছে, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! বড় মাসি এসেছে, দেখো দেখো। আরে বাবা থাম রে দুর্গামণি, থাম। তোমাকে দেখে যে খুব মজা লাগছে গো। কি করে থামবো? এ তবে সত্যি দুর্গামণিকে চেনে? এখানে এলো কি করে? তবে কি ছোট এই ভদ্রমহিলা সত্যি সত্যি দুর্গামণির বড় মাসি? জানি না গো দিদি, আমার কেমন যেন একটা খটকা লাগছে।
কিন্তু দুর্গামণি যেভাবে ওনাকে দেখে লাফাচ্ছে। দাঁড়া দাঁড়া, বুঝতে দাও তো, এই মহিলাকে আমার ঠিক মনে হচ্ছে না। তবে কি দুর্গামণি সত্যি সত্যি এবার এর সাথে চলে যাবে? জানেন তো বড় মাসি, আমি সমানে মা দুর্গাকে বলেছি, মা দুর্গা গো, আমার কাছে বড় মাসিকে এনে দাও না গো। আমি বাঘ মামাকেও বলতে বলেছিলাম, দেখো মা দুর্গা তোমাকে ঠিক খুঁজে এনে দিল। দুর্গামণি, আমি ভেরি সরি দুর্গামণি, ভেরি সরি। আমি ভুল করেছি, খুব ভুল করেছি। সেদিন ঘুমের ঘোরে কি নাকি ফেলতে গিয়ে আমি তোর বাঘ মামাকে ট্রেন থেকে ফেলে দিয়েছি। আমি খুব ভুল করেছি, খুব ভুল করেছি দুর্গামণি। কিন্তু তুই আমাকে না বলে ট্রেন থেকে নেমে পড়লি বাঘ মামাকে খুঁজতে। হ্যাঁ, সাংঘাতিক কিছু যদি হয়ে যেত আমি তোর মাকে কি জবাব দিতাম দুর্গামণি? বড় মাসির সঙ্গে এমন কি করে? না নেমে উপায় কি ছিল বলো? ওইখানে না নামলে যে বাঘ মামাকে হারিয়ে ফেলতাম গো, আর হয়তো কোনোদিন খুঁজেই পেতাম না বাঘ মামাকে। জানো তো বড় মাসি, বাঘ মামা না একা একা ট্রেন লাইনের জঙ্গলে পড়েছিল। আমাকে ক্ষমা করো গো বড় মাসি, তোমাকে না বলে আমি নেমে গেছিলাম। আমি আর কোনোদিন এরকম করবো না গো। দুর্গামণি, আমি আর কোনো দিন তোর এই বাঘ মামাকে ফেলবো ফেলা তো অনেক দূরের কথা। আমি কোনোদিন তোর বাঘ মামাকে ছুবো না, দেখিস? সত্যি 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 সত্যি। সেদিন ঘুম ভাঙার পর তোকে দেখতে না পেয়ে আমার যে কি অবস্থা হয়েছে সে শুধু আমিই জানি রে দুর্গামণি। সেদিন থেকে আমি তোকে কত খুঁজছি, কত খুঁজছি। মা দুর্গা কেমন পাই দিল বলো? আমাকে পাই দিল তোমাকে, তোমাকে পাই দিল আমাকে। এবার মায়ের কাছে যাবো তো? যাবো তো, হ্যাঁ। তোর মা যে তোর পথ চেয়ে বসে আছে। শুনছো বাঘ মামা, এবার আমরা মায়ের কাছে যাবো গো। তার আগে বড় মাসি তুমি আমার সঙ্গে এসো। আমাদের যে আবার দেখা করিয়ে দিল তার জন্য সেই দুর্গা মাকে থ্যাংক ইউ দিতে হবে না? আসো আসো আসো। নমো করো। ওই দেখো কি সুন্দর মা দুর্গা, একটা কত বড় মা দুর্গা আর একটা ছোট মা দুর্গা। নমো 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 নমো। থাঙ্কু গো মা দুর্গা, থাঙ্কু। দুর্গামণি চলে যাবে এই মহিলার সঙ্গে? বাচ্চু, সুযোগের কথা বলেছিলাম, রাত পোয়াতে না পোয়াতেই সুযোগ এসে গেছে। তাহলেই না অপরটাকে বিদায় করা যাবে। তোর বাবাও আমাদের আর কিছু বলতে পারবে না। ও বড় মাসি, ভালো করে থাঙ্কু বলেছো তো? হ্যাঁ রে বাবা, বলেছি বলেছি। বলে এই যে শুনছেন, ও বুঝি আপনার বোনঝি হয়? ওই আর কি, আসলে ভালোবেসে মাসি বলে ডাকে। ওইটুকু একটা দুধের শিশুকে ট্রেনে করে কোথাও নিয়ে গেলে নিজেকে জেগে থাকতে হয়, বুঝেছেন? বলছি মা দুর্গার দয়া সত্যি
ওই কারণে মেয়েকে ফেলেন, তা না হলে তো মেয়ে। সেই বুঝতেই পারছি। এবার থেকে একটু যত্ন করে রাখবেন, নইলে আবার হারিয়ে যাবে। হ্যাঁ বাবা সে আর বলতে, এই যে আমি ওর হাত ধরলাম, একেবারে ওর মার কাছে পৌঁছে দিয়ে তবে আর নিশ্চিন্তে। চল দুর্গামণি, চা তোকে তোর মার কাছে দিয়ে আসি। হ্যাঁ গো বড় মাসি, মায়ের কাছে পৌঁছাতে কতক্ষণ লাগবে গো? এই এখান থেকে বর্ধমান স্টেশন, সেখান থেকে কলকাতা, ওই যেতে যেটুকু সময়, এই কয়েক ঘন্টা ধর। যাক বাবা, বাঁচা গেল। আমাকে আর দুর্গামণিকে তাড়ানোর জন্য ওর মাকে খুঁজে বের করতে হবে না। বিদায় যখন হয়েই যাচ্ছে। সর্বনাশ, ওকে আটকাবো কি করে? চল চল তো, এখন আমাদের যেতে হবে তো। ছাড়ুন ওর হাত। দুর্গামণি আপনার সাথে কোথাও যাবে না। ও মা, যাবে না কেন? ও তো দুর্গামণির বড় মাসি, তুমি শুনতে পাচ্ছ না? হতে পারে উনি দুর্গামণির বড় মাসি, কিন্তু উনি মোটেও ভালো মহিলা নন। সাবাস ছোট বৌমা, আটকে দাও। এক মিনিট। আচ্ছা, তুমি কি করে জানলে যে এই মহিলা ভালো নয়? তুমি কি ওকে আগে থেকে চিনতে? আমি কাল এই মহিলাকে দেখেছি দুর্গামণি কিডন্যাপারদের সাথে, এবং তখন ওনাকে দেখেই আমার মনে হয়েছিল এই মহিলার উদ্দেশ্য ভালো না, এবং এখনো তাই মনে হয়েছে। তাই আমি দুর্গামণিকে ওনার সাথে ছাড়বো না, যেতে দেবো না আমি দুর্গামণিকে আপনার সাথে। ছাড়ুন ওর হাতটা, ছাড়ুন। একে তো মেয়েটা উড়ে এসে জুড়ে বসেছে, তার উপর এই বাড়িতে আসার পর থেকে একটার পর একটা ঝামেলা লাগিয়েই চলেছে। আরে এ তো ভারী অন্যায়। হ্যাঁ মানে তুই তোর বউকে কিছু বলতে পারছিস না? হ্যাঁ গায়ত্রী, তুমি আটকাচ্ছ কেন? দেখে তো বোঝাই যাচ্ছে দুর্গামণি ওনাকে চেনে। উনি তো বললেন উনি ওকে ওর মায়ের কাছে নিয়ে যাবেন। দেব না, কিছুতেই আমি যেতে দেব না, বললাম তো। কেন এমন করছো মাসিমণি? ও সত্যিই বড় মাসি গো, আমি চিনি। আমি তো ওর সাথেই মায়ের কাছে যাচ্ছিলাম। না না দুর্গামণি, তুই চিনিস, কিন্তু আমরা তো চিনি না। আমাদের চেনার দরকার তো নেই বাবা। আলবাত আছে। এই মহিলা কালকে ওকে ছিনতাইয়ের তালে ছিল। ছোট বৌমা একা নয়, আমিও তার সাক্ষী। না না, এই দুধের শিশুকে ওর হাতে কিছুতেই ছাড়া যাবে না। ঠিকই তো, দাদা তো ঠিকই বলেছেন। আবার পাল্টে খেলো পিসমুসে। এই লোকটাকে না আমি। ঠিক কথা, এই মহিলার সঙ্গে এই দুধের শিশুকে ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু দাদা, আরেকটা প্রশ্ন রয়েছে। কথা হচ্ছে যে এই দুধের শিশুটাকে মায়ের থেকে আলাদা করে রাখাটা কি ন্যায্য হবে? আলবাত হবে। মানে এই মহিলাকে এক্ষুনি বাড়ি থেকে বার করে দে, আর বাড়ি থেকে বার করে দরজা লাগিয়ে দিবি। কিন্তু আমি তো কোনো ভদ্রমহিলাকে কিডন্যাপের দায়িত্ব দিই না। উল্টো তো বলেনি কোনো মহিলা ছিল ওর সাথে। কিন্তু বাবা, গায়ত্রী ওরা বলছে নাকি এই ভদ্রমহিলা ছিল। কোনো ভুল হচ্ছে কি? ও মাসিমণি, ও দাদু। দুর্গামণি তুই চুপ কর। আচ্ছা কেন বলুন তো আপনারা এরকম করছেন? একবার ওর মার কথা ভাবুন, বাচ্চাটার কথা ভাবুন। শুনুন, আপাতত না আমাদের আপনাকে নিয়ে ভাবতে হচ্ছে। কেন এত ভাবছো মাসিমণি? দুর্গামণি, তুই জানিস না মা, কাল তুই অজ্ঞান ছিলি। ও বুঝেছি। কাল তোমাদের বড় মাসির সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু তার জন্য এত রাগ করছো কেন গো? বড় মাসি আমার বাঘ মামাকে ফেলে দিয়েছিল সত্যি, কিন্তু বড় মাসি খুব ভালো গো।
মাসিমণি, আমায় যেতে দাও না গো। বড় মাসি ছাড়া আর তো কেউ জানে না মায়ের ঠিকানা। আমাকে বড় মাসির সঙ্গে যেতে না দিলে আমি মায়ের কাছে যাবো কি করে গো? কি হলো মানিক, চুপ করে দাঁড়িয়ে রইলি যে? এই মহিলাকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দে। বাবা, এইভাবে ওনাকে বের করে দেওয়াটা কি ঠিক হবে? না মানে ছোট পিসেমশাই যে কথাটা বললেন সেটাও তো একটু ভাবাটা দরকার। একটা বাচ্চা মেয়ে নিজের মায়ের থেকে দূরে থাকবে? দুর্গামণি তো বললো যে একমাত্র উনি ওর মায়ের ঠিকানাটা জানে। সেখানে ওনাকে যদি বের করে দিই তাহলে ওকে ওর মায়ের কাছে কে নিয়ে যাবে? এটাই মৌকা, এটাই সুযোগ আপদ বিদেয় করা। এই সুযোগে ওর বড় মাসির সঙ্গে ভাগিয়ে দিতে হবে। আরে এত পাষাণ আমরা কি করে হব? একটা ছোট বাচ্চাকে তার মায়ের থেকে দূরে কি করে আমরা রাখবো? তবে মানিক যে কথাটা বলছে একদম ঠিক কথা বলছে। এই কাজটা আমরা করতে পারি না। আহা ছোট বৌমা, মানছি যে তোমার কোনো কারণেই বাচ্চাটার উপর মায়া পড়ে গেছে, তাই বলে ওকে তুমি দূরে সরিয়ে রাখবে, ওর মায়ের কাছে যেতে দেবে না? এত বড় স্বার্থপর হবে? তোমার ছেলে মেয়ে হয় না বলে তুমি আরেকটা বাচ্চাকে তার মায়ের থেকে দূরে সরিয়ে রাখতে পারো না ছোট বৌমা। যাক, ও বরং ওর মাসির সাথে যাক, যেতে দাও। ও মাসিমণি, যেতে দাও না। তোমার এই কুমিরের কান্না বন্ধ করো সুলক্ষণা। কাল খাবারের টেবিলে তো এত কথা হলো, তোমাদের কারো মনে নেই নাকি? তাহলে এত কথা বলছো কেন? এত পাষাণ হতে নেই দাদা। শুধু কি নিজেদের স্বার্থ দেখবো আমরা? না, তোমরা শুধু আমার স্বার্থ দেখবে, না হলে বাড়ি থেকে দূর করে দেবো। দয়া করুন, আমাদের যেতে দিন। আমি দুর্গামণির কাছে প্রতিজ্ঞা করেছিলাম আমি ওকে ওর মায়ের কাছে পৌঁছে দেব। এই কথাটুকু একটু রাখতে দিন। দুর্গামণির হাতটা আমাকে দিন। দিন তো ওকে আমার কাছে আয়। দুর্গামণি, আমার কাছে আয় তো দেখি। দিন দেখি ওকে। ছাড়ুন বলছি, ছাড়ুন। ও মাসিমণি গো, আমায় যেতে দাও না, আমি তোমার পায়ে পড়ি। ও দাদু, আমার আটকেও না গো। আমি মাকে নিয়ে আবার আসবো তোমাদের পুজো দেখতে। ও বড় মাসি, তুমি ওদের বলো না, একটু রাজি করাও না। ওকে ওর মার কাছে যেতে দিন, দোহাই আপনাদের। এই তো মা দুর্গা এসেছে বাপের বাড়িতে ছেলে মেয়েদের নিয়ে। এই মা আর মেয়েকে কি আপনারা আলাদা করে রাখবেন? বলুন রাখবেন? এই তো লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সব তো একসঙ্গে আছে। তাহলে ওকে ছেড়ে দাও না ছোট বৌদি। ও তো বলছে ওনার সাথেই মায়ের কাছে যাচ্ছিল, মাঝপথে হারিয়ে গেছে। এখনই চলে যাক না ওনার সাথে। ছেড়ে দাও, ছেড়ে দাও। না, ছাড়বো না। এই আপনাদের মনে কি কোনো দয়া মায়া নেই নাকি? দয়া মায়া আছে বলেই আপনারা তোকে তুলে দিতে পারছি না, কারণ কাল রাতে আপনাকে যেই অবস্থায় দেখেছি না, তারপরে আপনাকে আর বিশ্বাস করতে পারছি না। তো ছোট বলছি কি, আমরা কি আরেকটিবার ভেবে দেখতে পারি না? সত্যি তো, এই এতটুকু বাচ্চা, তাকে তো এইভাবে আটকে রাখা যায় না। তাই তো। ঠিক আছে, দুর্গামণির মায়ের কাছে দুর্গামণিকে পৌঁছে দেওয়ার কথা তো। আমাকে দুর্গামণির মায়ের ঠিকানাটা দিন, আমি নিজে গিয়ে দুর্গামণিকে ওর মায়ের কাছে পৌঁছে দিয়ে আসবো।
এটা ভালো। মায়ের কাছে যেতে দেব না বললে খারাপ দেখায়। আচ্ছা, পরে দুর্গামণিকে বলে দিলেই হবে ওই ঠিকানায় ওর মা নেই। দিন ওর মায়ের ঠিকানাটা দিন। আমি নবীন চৌধুরী আপনাকে কথা দিচ্ছি, ওকে ওর মায়ের ঠিকানা আমি পৌঁছে দেবো। দিন ঠিকানা। হ্যাঁ, মায়ের ঠিকানাটা মাসিমণিকে দাও না গো বড় মাসি। এটাই ভালো, মাসিমণির সঙ্গে মায়েরও দেখা হয়ে যাবে। হলো দিন এই সেরেছে। দুর্গামণির মায়ের ঠিকানা কি করে দেব? কেন মায়ের ঠিকানাটা তুমি কেন দিতে পারবে না গো বড় মাসি? তুমি তো জানো মা কোথায় থাকে, আমায় তো নিয়ে যাচ্ছিলে। তবে তুমি তো আমার মায়ের কাছে নিয়ে যাচ্ছিলে, তুমি তো মায়ের ঠিকানা জানো, তবে কেন দিতে পারবে না ঠিকানা? ব্যাপার কি? এই সাত সকালে তোমরা এখানে কি হয়েছে? হয়েছে না বড় ঠাকুরজি, হচ্ছে নাটক। যত সব আদিক্ষেতা। আমি দুর্গামণির মায়ের ঠিকানা ওদের দিতে পারবো না, সেটা আমি জোরে জোরে বললাম নাকি? কই না তো। তাহলে দুর্গামণি বুঝলো কি করে? না না, তুমি জোরে বলনি। ও হরি, তোমাকে তো একটা জিনিস বলাই হয়নি। আমি তো এখন কি হয়েছে মাসিমণি? খবরদার, তুই যে মন করতে পারিস সে কথা বড় মাসিকে বলিস না দুর্গামণি। বরং আমি ওনার সাথে কথা বলি, আর তুই শুধু চুপচাপ ওনার মনের কথা পড়ে নে। যদি বুঝি উনি সত্যি সত্যি তোর মায়ের কাছে তোকে নিয়ে যেতে চান, তাহলে তোকে আমি যেতে দেব, প্রমিস। এ তো ভারী মজা। ভাগ মামা, মাসিমণি আমার সাথে কেমন মনে মনে কথা বলছে। কেউ জানতেও পারছে না কি বলছে, শুধু আমি জেনে গেলাম মাসিমণির মনের কথা। বলি হাঁ করে ওর দিকে তাকিয়ে বসে থাকলে হবে? কি এত চোখে চোখে কথা হচ্ছে বাচ্চা তোমাদের? একটু মুখেও বলো না, যাতে আমরা শুনতে পাই। এই যে হ্যাঁ, দুর্গামণির মাসি, শোনো, আমার ছোট বৌমা না তোমাকে একদম ঠিক কথাই বলেছে। তুমি বরং একটা কাজ করো, ওর মায়ের ঠিকানাটা আমার ছোট বৌমাকে দিয়ে দাও। হ্যাঁ, আমার ছোট বৌমা যাক না যাক, আমার ছোট ছেলে তো আছে, ও গিয়ে ওকে ওর মায়ের কাছে পৌঁছে দেবে। হ্যাঁ, কেমন? ও ছোট বৌমা, বলি এবার তোমার শান্তি হয়েছে তো? বলুন, আপনি ঠিকানাটা বলুন, আমি ওকে পৌঁছে দেবো। সে না হয় আপনিও সঙ্গে যাবেন। আরে বাবা, এই বাড়ির গাড়ি করেই না হয় যাবে, বলুন। কেলেঙ্কারি করেছে। এখন কোন ঠিকানা বলি আমি এদের? কেন গো, মায়ের কি অনেক ঠিকানা নাকি গো? কোনটা বলবে বুঝে উঠতে পারছো না? হচ্ছেটা কি? এবারেও কি আমি জোরে জোরে বলে ফেললাম মনের কথা? কিন্তু না, আমি তো তা করিনি। আগের বারেও না, এবারেও না। দুর্গামণি মনের কথা কি করে টের পাচ্ছে? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন ওর মায়ের ঠিকানাটা।
চঞ্চল, যা তো গিয়ে একটা খাতার পেন নিয়ে আয়। উনি যে ঠিকানাটা বলবেন সেটা আমি একটু লিখে নিই। না না, ওসব খাতা পেন এসব কিছু দরকারই নেই, ওসব কিছু আনতে হবে না। কেন আনতে হবে না কেন? ইয়ে মানে ওই আসলে হয়েছে কি, ওই ওর মায়ের ঠিকানাটা আমি জানি না। কি কথা? বাড়ির ঠিকানা জানেন না, ওকে নিয়ে যাবেন কি করে? গিয়েছি আমি ওদের কলকাতার বাড়িতে বেশ কয়েকবার গিয়েছি, ঠিকানাটা নেওয়া হয়। ওই তো বাড়ি তো চেনে বলছে। আরে বাবা, বাড়ি চিনলে কি আর ঠিকানা লাগে নাকি? আচ্ছা ঠিক আছে, অন্তত আমাকে এটা বলুন বাড়িটা কি রঙের, বাড়ির নম্বর কত, কোন রাস্তায় বাড়িটা সেটা তো বলুন। বাড়ির আশেপাশে কি আছে, ল্যান্ডমার্ক কি? আপনি ল্যান্ডমার্ক বোঝেন তো? মানে বাড়ির আশেপাশে এমন কোনো জায়গা আছে যেটা সবাই জানে, সেরকম কিছু, সেটা তো বলুন। এই বউটা তো খুব প্যাঁদর, কিছুতেই হাল ছাড়ছে না। ও বড় মাসি, প্যাঁদর কি গো? কোনো জন্তু নাকি গো? কুকুরের মতন দেখতে নাকি ভাদরের মতো? এটা কি হচ্ছে? দুর্গামণি হঠাৎ অন্তর্যামী হয়ে গেছে নাকি? আমি মনে মনে যা ভাবছি ও সব বুঝে যাচ্ছে। উত্তর তো আমার একটা দিতেই হবে, কিন্তু কি বলি? আরে বাবা, যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও না। আমার মা কোথায় থাকে, কোন রাস্তায়, কেমন বাড়ি, বলে দাও না বড় মাসি। আচ্ছা, মায়ের কাছে ফোন আছে না, কথা বলিয়ে দাও না। হ্যাঁ হ্যাঁ ঠিকই তো, একটা ফোন করুন না ওনাকে, করিয়ে আমাদের সাথে একটু কথা বলিয়ে দিন। চুপ করে আছেন কেন? নাম্বারটা বলুন। আসল কথা হলো, আমি দুর্গামণির মাকে কথা দিয়েছি যে আমি নিজে হাতে করে ওর মার কাছে ওকে পৌঁছে দিয়ে আসবো। সে কথার খেলাপ আমি করতে পারবো না। আর শোন দুর্গামণি, হয় আজ তুই আমার সঙ্গে যাবি, না হলে তোর আর যাওয়ার দরকারই নেই, তুই এখানেই থাক, আমি চললুম। না, তুমি যেও না গো বড় মাসি, আমি মায়ের কাছে যাবো গো, তুমি আমায় নিয়ে চলো। দেখ দুর্গামণি, তাহলে এই বাড়ির লোকদের রাজি করানোর দায়িত্ব কিন্তু তোর। তোর ভালো করতে এসে আমি এত কথা শুনবো কেন? আমার কি স্বার্থ? কে না কে চিনি না, যা খুশি তাই বলে যাচ্ছে, আমাকে সন্দেহ করছে কেন? আমার কি কোনো প্রেস্টিজ নেই? তোর মা তোকে দেখতে চায়, আর তুইও তোর মাকে দেখতে চাস। হ্যাঁ, এটাই তো আসল কথা। তাহলে এই বাড়ির লোকদেরকে রাজি করিয়ে তুই হয় আমার সঙ্গে আয়, না হলে আমি। মাসিমণি, বড় মাসি তো চলে যাচ্ছে গো, আমায় যেতে দাও না গো। দুর্গামণি, আমার কথা শোন মা, যাস না, যাস না মা, যাস না। তুই থাক তাহলে, আমি চললুম। ও বড় মাসি, তুমি যেও না গো, আমার মায়ের কাছে নিয়ে চলো। আমি তোমার সাথেই যাব, ওদের বুঝিয়েই যাব। ওরা না চললে তুই যাবি কি করে? যা ওদের বোঝাতে রে। ও মাসিমণি, আমায় যেতে দাও না গো, না কেউ না, মায়ের কাছে যাব। ও মাসিমণি, রাজি হয়ে যাও না গো। ও দাদু, তোমরা সবাই রাজি হয়ে যাও না, যেতে দাও না গো আমাকে, আমি তো আমার মাকে কোনোদিন দেখিনি। আজকে দেখি না, আমার যে বড্ড ইচ্ছা করে মাকে দেখতে।
আছে। এই তো দুর্গামণি ঠিক সুরে গাইছে। এবার সবাই লাইনে আসবে আর ওকে নিয়ে আমি কেটে পড়ব। ও মাসিমণি, তুমি কিছু বলছো না কেন? বলো না। ছোট, ও ছোট, আমার সঙ্গে একটু আয়, আমার কথাটা শোন। বাবা, ছোট ছোট, আমি বলছি কি, তুই এই বাচ্চা মেয়েটাকে এবার যেতে দে রে, ওকে তুই ছেড়ে দে। সত্যিই তো, আমরা তো এই বাচ্চাটাকে আমাদের কাছে সারাটা জীবন রেখে নিতে পারবো না। পরের মেয়ে, একদিন না একদিন তো ওকে যেতে দিতেই হবে। কি আমি জানি না দিদি? সে কথা আমি জানি। আমি জানি আমাকে দুর্গামণিকে একদিন ছেড়ে দিতে হবে, কিন্তু এখন কি করে ছাড়ি বলো তো? যতক্ষণ আমি জানতে পারছি ও নিরাপদ কিনা, এই মহিলার হাতে তুলে দেওয়া মানে বুঝতে পারছো কি, ওকে বিপদের মুখে ঠেলে দেওয়া। দিদি তাকিয়ে দেখো ওর দিকে, তো দুধের শিশু কি বোঝে বলো তো? এই পৃথিবীর কিচ্ছু বোঝে না। আগে আমি নিশ্চিত হই যে ও নিরাপদ, তারপর না হয় আমি ওকে ছেড়ে দেব। ঠিক আছে, তুই দাঁড়া, আমি কথা বলছি। শুনুন, ব্যাস এটাই বাকি ছিল, এবার আমার বউটাও শুরু করলো। আপনি বলছেন আপনার ইচ্ছে আপনি নিজেকে দুর্গামণিকে ওর মায়ের হাতে তুলে দেবেন, কি তাই তো? বেশ, আপনি দুর্গামণির মাকে এখানে ডেকে পাঠান। মা মেয়ের সামনাসামনি হোক, তারপর আমাদের চোখের সামনে আপনি নিজে দুর্গামণিকে ওর মায়ের হাতে তুলে দেবেন। তাতে আপনার কথার খেলাপও হবে না, আর আমরাও মনে শান্তি পাবো। হ্যাঁ গো বড় হয়েছি, তাই করো না গো। বড় বৌমা আবার এইসব কেন বলছে? এই বাড়ির সবাই না সমান ঘোরেল। দুর্গামণির মাকে এখন আমি কোথা থেকে আমদানি করব? আমদানি কি গো? আমদানি? কিসের আমদানি? হঠাৎ এই কথা বলছিস কেন দুর্গামণি? ওই যে বড় মাসি ভাবলো দুর্গামণির মাকে কোথা থেকে আমদানি করব।